ভাতা মিলছে না কেন? নথিপত্র সব ঠিক থাকা সত্ত্বেও মাসের পর মাস কেন খালি হাতে ফিরতে হচ্ছে? অন্নপূর্ণা ভাণ্ডারের অনুদানের দাবিতে ক্ষোভ দাসপাড়ায়। বিক্ষোভ, অবরোধে ব্যাপক উত্তেজনা। সামাল দিয়ে নামল পুলিশ। মঙ্গলবার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের সামনে পথ অবরোধ করে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় শতাধিক মহিলা। আর সেই বিক্ষোভ সামলাতে গিয়ে পুলিশকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, গত ৩ মাস বা তারও বেশি সময় ধরে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকছে না, অথচ পঞ্চায়েত বা সংশ্লিষ্ট দপ্তরে বারবার চক্কর কেটেও মিলেনি কোনো সদুত্তর। সব নথিপত্র ঠিক আছে, তাও কেন বঞ্চনা? এই প্রশ্ন তুলে এদিন সকাল থেকেই দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের সামনে রাস্তা অবরুদ্ধ করে দেন মহিলারা। রাস্তার উপর বসেই চলে বিক্ষোভ প্রদর্শন। খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছায় দাসপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সাথে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করেন, কিন্তু মূল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি না মেলায় ক্ষোভ আরও বাড়ে। ঠিক সেই সময়েই ঘটে বিপত্তি। অভিযোগ, আন্দোলনকে ছত্রভঙ্গ করতে এবং আইনশৃঙ্খলা ভঙ্গের অজুহাতে ভিড়ের মধ্য থেকে আচমকাই এক পুরুষ বিক্ষোভকারীকে জোরপূর্বক আটক করে পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করেন। পুলিশের এই পদক্ষেপে কার্যত বারুদে আগুন পড়ে। পুলিশ ভ্যানে এক যুবককে তুলতে দেখেই দিকবিদিক জ্ঞান হারিয়ে ছুটে আসেন আন্দোলনকারী মহিলা ও স্থানীয়রা। পুলিশ ভ্যান ঘিরে ফেলেন উত্তেজিত মহিলারা। শুরু হয় ব্যাপক হাতাহাতি ও টানাটানি। ভ্যানের দরজা ধরে টানা হ্যাচড়া করে পুলিশের বাধা ঠেলি কার্যত পুলিশের হাত থেকে ওই আটক ব্যক্তিকে ছিনিয়ে উদ্ধার করেন উপস্থিত জনতা। পরবর্তীতে পরিস্থিতি চরম আকার নিলে এবং পুলিশের সাথে ধস্তাধস্তিতে এলাকা উত্তপ্ত হয়ে উঠলে পৌঁছায় অতিরিক্ত পুলিশ বাহিনী। বর্তমানে এলাকা থমথমে হলেও পঞ্চায়েত ও প্রশাসনের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ যে সহজে কমছে না, তা স্পষ্ট করে দিয়েছেন আন্দোলনকারীরা। টাকা তাদের দিবে, তারা অবরোধ করলে ঠিক আছে, কিন্তু মাঝখান থেকে যারা ছেলেরা এখানে আছেন তারা চুলকানি মেরে অবরোধটাকে বাড়াচ্ছেন। আমি আপনাদের ওয়ার্নিং দিচ্ছি, আপনারা এখানে 5 জনের বেশি অবৈধভাবে আনলফুল অ্যাসেম্বলি করে এখানে শান্তি শৃঙ্খলা ভঙ্গের একটা আপনারা প্ল্যান তৈরি করেছেন। আপনি দাঁড়ান, আমি বলছি মহিলা পুলিশ আসবে, এখানে পুরুষ পুলিশ আসবে না, এখানে মহিলা পুলিশ আসবে, এখানে পুরুষ পুলিশ আসবে না। আমি আপনাকে বললাম যে আপনার বলা হয়ে গেলে আসবে, আপনারা মহিলা পুলিশ কে আছে রে? আপনি মহিলা পুলিশ কেন? কে আছে? মানুষ করবো, আমার কিছু নাই। অন্নপূর্ণাকে 3 মাস থেকে 4 মাসে পাই না। দিদি আমাকে দেয়, দিদি দেয়, যারা আসে দেয় না, খালি দিতে দেয় না। আমার কিছু নাই, এক খবর পাইনি আমি, এক খবর নাই, এক খবর পাইনি, কিছু নাই আমার। এখন লক্ষ্মী ভান্ডারি চাই, অন্নপূর্ণা চাই আমি, আমাকে দেখতে হয় অন্নপূর্ণ টাকা। ওই যে ওই সামনে বলছে, বড়বাবু বলছে কি আমাদেরকে নাকি ফয়টা টাকা দিচ্ছি, আমরা তো ফয়টা দিতে আসিনি, ভোট দিয়েছি সেই জন্য পাচ্ছি টাকাটা। কেন বলবে উনি ওই ইনকামটা আমার কি পাবে? হ্যাঁ পুলিশ বলছে, কেন বলে পুলিশ প্রশাসন? ওই স্যারটা বলছে, কেন বলবে? আমাদেরকে বলবে কেন? আমরা তো ফয়টা নিচ্ছি না, আমরা দিয়েছি সেই জন্য নিচ্ছি, সেই জন্য আমরা দেওয়ার পর নিচ্ছি। আমরা চাই যারা সবাই আমাদের পাশে পিছনে কোনতলা বিল্ডিং যাতে সবাই পাচ্ছে, কিন্তু আমরা যাচ্ছি না কেন? আমরা এখনো পাইনি, কি ভুল আছে সেটার জন্য আমরা এখানে আমাদের কি ভুল আছে, আমাদের কি ভুল আছে আমরা এখানে পাই না। মানে কি চাচ্ছেন, আপনার দাবিটা কি? বলতে দিলে অন্নপূর্ণা টাকাটা পাবো না, নাই না পাবনি, পাবো কেন টাকাটা ঢুকে না, কিসের টাকা ঢুকে না? নদীর রান্নারিটা ঢুকেছে, কাগজপাতি সব কিছু ঠিকছে, আলাদা অন্নপূর্ণা খারাপ হয়ে গেছে। কেন খারাপ হবে? নদীর রান্নারিটা ঢুকলে আনি কাগজপাতি খারাপ হইলে কি আমাদের অন্নপূর্ণাটা ঢুকে না। নদীর রান্নারি আমরা একবারও টাকা পাইছি কি দাবি? পাওনি, এক টাকা পাওনি, এক টাকা যদি চলা আমাদের পাইছি, সন্তান আনছি, টাকা পাইনি আমি, এক কিস্তি আমি টাকা পাইনি। কেন? সবকিছু আমার ঠিকঠাক আছে স্যার, সবকিছু ঠিকঠাক
পাইনি আমি কি চাচ্ছেন এখন? আমি এখন অন্নপূর্ণা ভান্ডার চাই, অন্নপূর্ণা ভান্ডার চাই। আমার বাড়িতে যাচাই বাছাই করা হোক, আমার বাড়িতে যাচাই বাছাই করা হোক, যেগুলো আমি ডকুমেন্ট দিয়েছি আমার যাচাই বাছাই করা হোক। মানবো না আমি মানবো না, কিছুতেই মানবো না, আমি কিছুতেই মানবো না। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না। এর আগে আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলাম, এর আগে আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলাম, কিন্তু অন্নপূর্ণা এক কিস্তিও পাইনি আমি, এক কিস্তিও পাইনি আমি। ভোটে সব কিছু আছে না, ডিলেট না, আমি ভোট দিয়েছি আমি।